আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সবাইকে ট্রেডিং শেখা জানিতে আবার ওয়েলকাম করছি ডে 8-এ। আমরা লিকুইডিটি কনসেপ্টটা শিখবো আজকে। লিকুইডিটি মানে কি? লিকুইডিটি মানে হচ্ছে যেখানে টাকা থাকে। আমি ট্রেডিং ভিউতে আছি, এখান থেকে যে কোনো একটা পেয়ারে যাই, ধরেন ইউরো ইউএসডিতে আছি, অথবা ধরেন জিবিপি ইউএসডি, এই পেয়ারে যাই। তো আমরা যে কোনো একটা টাইম ফ্রেমে যাই, ধরেন প্রিভিয়াস ডে। আমরা প্রথমে হচ্ছে যখন ইয়েতে কাজ করি, মানে স্মার্টলি চিন্তা করি, তখন মান্থ প্রিভিয়াস মান্থের, ধরেন এইটা যে মান্থ চলতেছে, এইটা যে মান্থ চলতেছে, এই মান্থের মানে প্রিভিয়াস মান্থের লো যেটা আছে, লো এবং হাই, এটাকে আমরা ইয়ে করি আর কি, মার্ক করি। ওকে, সো আমরা যদি মানে লিকুইডিটি চিন্তা করি, লিকুইডিটির কনসেপ্টটা আসলে যারা রিটেইলার ট্রেডার আছে তারা ভালো করে আসলে মানে না, বিধায় তারা লস করে। আমি একটু বলি রিটেইলার ট্রেডার কীভাবে চিন্তা করে। তো ধরেন একটা মার্কেট এদিকে যাচ্ছে, যাওয়ার পরে সে একটু নিচের দিকে আসছিল, এই পর্যন্ত ধরেন আসছে, আসার পরে আবার যখন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যদি একটু ব্রেক করে, ধরেন এই পর্যন্ত গেল, তারা যেটা করে সেটা হচ্ছে এইখান থেকে একটা, আচ্ছা এইগুলাকে একটু ইয়ে করে দিই, এইখানে দিয়ে দিই, শর্ট পজিশনটা এখানে দিয়ে দিই। ওকে, সো এইখান থেকে তারা যেটা করে, আমি একটু মার্ক করতেছি, এখান থেকে ধরেন এই জিনিসটাকে ব্রেক করলো, তাই না? এই যে এইখান থেকে এই জিনিসটাকে ব্রেক করছে। তো একটু ব্রেক করার পরেই তারা যেটা করে একটা ইয়ে নেয়, ধরেন এইখান থেকে এই জায়গা থেকে সে স্টপ লসটা ধরেন এখানে নিচের দিকে দেয়, তারপর একটু 1:2 অথবা 1:4 অথবা 1:3 এরকম একটা মানে ইয়ে নেয় আর কি, ট্রেড নেয়। ঠিক একইভাবে মানে একটা মার্কেট ধরে নিচের দিকে আসতেছে, এরকম আসতেছিল, তারপর একটু উঠছে, তারপর আবার এইখান থেকে একটু ব্রেক করছে মার্কেট, এই যে এরকম ধরেন আসছে। ব্রেক করা মানে হচ্ছে এই যে সে এই স্ট্রাকচারটা আর কি, মানে স্ট্রাকচার ব্রেক, এই যে এই পর্যন্ত এই যে এই জিনিসটাকে ব্রেক করছে অথবা এটার আশেপাশে ছিল, তখন যেটা করে সে উল্টা পাশে যে এইখান থেকে একটা সেল অর্ডার নেয়, এই পর্যন্ত ধরেন এই পর্যন্ত একটা স্টপ লস দিয়ে সেল অর্ডার নেয়, নিচের দিকে একটা সেল অর্ডার নেয়। সো রিটেলার ট্রেডাররা এইভাবে চিন্তা করে, কিন্তু যারা স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে হচ্ছে ট্রেড করে, তারা এইভাবে চিন্তা করে না। তো এই যে এইগুলোতেই হচ্ছে আপনার যারা রিটেলার ট্রেডার আছে তারা সব থেকে বেশি হচ্ছে আপনার টাকা হারায় আর কি। তো এটা কীভাবে কাজ করে আমরা হচ্ছে চার্টে দেখব, একদম ইয়েতে দেখব আর কি, যে এটা আসলে কীভাবে কাজ করতেছে। এটা শুধুমাত্র যে মানে ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেট, এটা সব মার্কেটেই, যেমন হচ্ছে বাংলাদেশের যে স্টক মার্কেট আছে, এখানেও কিন্তু এই জিনিসগুলা কাজ করে আর কি। ঠিক আছে, আমি এটা আজকে যেটা দেখাবো। সো লিকুইডিটি যদি আপনি না বুঝেন, তাহলে আপনি নিজেই কিন্তু একজন লিকুইডিটি হয়ে যাবেন। কী জন্য? কারণ লিকুইডিটির টাকা থাকে, যদি আপনি লিকুইডিটি কনসেপ্ট ভালো করে না বুঝেন, সেই ক্ষেত্রে কী হবে, আপনি হচ্ছে টাকা মার্কেটে উল্টা দিবেন, আপনি নিজে লিকুইডিটি প্রোভাইডার হয়ে যাবেন। ঠিক আছে, তো এটা তো রিটেলার কনসেপ্ট দেখলাম, রিটেলাররা কীভাবে হচ্ছে ট্রেড করতেছে। মার্কেট ব্রেক করতেছে, উপরের দিকে গেল, মার্কেট নিচে ব্রেক করলো, নিচের দিকে ট্রেড নিল। এখন একটু দেখেন, আমি দু একটা লিকুইডিটি কি বলে দু একটা জায়গায় একটু দেখাই। যেমন ধরেন একটা হাই দেখাই, যেমন আপনি হাই এবং লো মার্ক করতে পারবেন 3টা ক্যান্ডেল দিয়ে। ঠিক আছে, দেখেন এর বাম পাশের হাইটাও, আপনার বাম পাশের যে ক্যান্ডেল, এটার হাইটাও নিচে, এবং ডান পাশের ক্যান্ডেলের হাইটাও নিচে। ঠিক আছে, তো যে মাঝখানের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের হাই দেখেন অনেক উপরে এই পর্যন্ত। সো আপনি এই 3টা মিলে একটা হাই বের করতে পারছেন। এই যে মাঝখানের যে ক্যান্ডেলটা আছে, দেখেন এই ক্যান্ডেলটা কি করেছে। তো যারা রিটেলার ট্রেডার আছে, তো তারা তো ভাববে যে এইখানে একটা সবুজ ক্যান্ডেল দিয়ে এই আমার একদম এই পর্যন্ত চলে গিয়েছে। তখন তারা যেটা করে সেটা হচ্ছে এইখান থেকে একটা এই জায়গা থেকে একটা ইয়ে নেয়, হয়তো একটু নিচের দিকে অথবা এই পর্যন্ত ইয়ে রেখে উপরের দিকে একটা ইয়ে নেয়।
তো একটু দেখেন মার্কেট কিন্তু কমপ্লিটলি এই হাইটা ব্রেক করছে, করে একদম বুলিশ হয়ে গেছে, তার উল্টা পাশে চলে গিয়েছে, দেখছেন। তো যারা স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে তারা যেটা করে সেটা হচ্ছে এই যে হাইটা ব্রেক করলো, হাইটা ব্রেক করার পরে তারা এইখান থেকে অথবা এই জায়গা থেকে একটা এখান থেকে অথবা এখান থেকে 1:2 অথবা 1:3 একটা এ রেশিওতে একটা আপনার ইয়ে নিয়ে নেয়, ঠিক আছে, একটা ট্রেড নিয়ে নেয়। সো দেখেন লিকুইডিটি কি, লিকুইডিটি হচ্ছে যে এখানে কিন্তু লিকুইডিটি ছিল, মানে এই লিকুইডিটি ব্রেক করার পরে আপনার হচ্ছে কি হয়েছে, আপনার হচ্ছে এই মার্কেটটা বুলিশ না হয়ে বিয়ারিশ হয়ে গেছে। তো আমরা একটু দেখব যে বিয়ারিশ মার্কেটে এই লিকুইডিটি কীভাবে কাজ করছে। তো ধরেন এই যে একটা আপনার লো আছে, দেখেন এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা, এই তিনটা ক্যান্ডেল, বাম পাশের ক্যান্ডেলটা এটার উপরে এবং ডান পাশের ক্যান্ডেলটাও কিন্তু এটার উপরে। তো একটু দেখেন এটা হচ্ছে একটা আপনার ইয়ে, তো এই পর্যন্ত আসছে, তাই না? এই পর্যন্ত আসার পরে একটু দেখেন এই যে লিকুইডিটিটা, এইটা ব্রেক করার পরে যারা রিটেলার ট্রেডার তারা কি করবে, তারা আরও নিচের দিকে, এখান থেকে একদম নিচের দিকে কি করবে, একটা ট্রেড নিয়ে নেয়, ঠিক আছে, যে এখান থেকে একটা নিচের দিকে ট্রেড নিয়ে নেয়, সরি হ্যাঁ, ধরেন এই পর্যন্ত আসলো। সো সে হয়তো বা এইখানে কোথাও ইয়ে রাখলো, ধরেন এইখানে রাখলো, রাখার পরে তো সে 1:3 অথবা 1:2 এরকম একটা ইয়ে নিল। তো একটু দেখেন এই যে লিকুইডিটি, এটা ব্রেক করার পর মার্কেট কি আর নিচের দিকে আসছে? কয়েকবার আসার চেষ্টা করছে, বাট কোনোটাই কিন্তু এটা ব্রেক করে নাই, দেখছেন। এরপরের ক্যান্ডেলটাও কিন্তু এই লিকুইডিটিটা ব্রেক করছিল, মানে কিন্তু তারপর কি হয়েছে, তারপর দেখেন এই মার্কেটটা যারা স্মার্টলি চিন্তা করে তারা একটু অপেক্ষা করে আপনার হচ্ছে দেখেন এইখান থেকে, আচ্ছা একটা জিনিস কি, মার্কেটের ডাইরেকশন যেটা আছে এই ডাইরেকশনটা বুঝতে হবে, এবং ডাইরেকশনটা বোঝার জন্য আমরা ভবিষ্যতে আপনাদেরকে বোঝাবো যে একটা মার্কেটের ডাইরেকশন কীভাবে বুঝতে হয়, আপনি কোথায় থেকে ট্রেড নিতে পারেন, এই সবগুলো বিষয় জানবো আজকের ক্লাসে। শুধুমাত্র একটু লিকুইডিটি দেখাচ্ছি আর কি, যে মানে লিকুইডিটি ব্রেক করলেই যে আপনি নিচের দিকে অথবা উপরের দিকে ব্রেক করলে উপরের দিকে নিয়ে নেবেন, মানে মার্কেট এভাবে কিন্তু কাজ করে না। দেখেন আপনাকে স্মার্টলি চিন্তা করতে হবে, এবং যারা অলরেডি লুজার মানে লসে আছেন, এটা কিন্তু দেখেন আপনাকে অনেক প্রবলেমে ফেলে দিচ্ছে, ঠিক আছে। এটা মান্থলি টাইম ফ্রেমে দেখছি, ডেইলি টাইম ফ্রেমে চলে আসি, যে ওয়ান ডেতে ক্লিক করলাম, দেখেন এইখানে দেখেন এটা হচ্ছে ফেব্রুয়ারির 25, 6 ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 7 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, তারপর হচ্ছে 11 ফেব্রুয়ারি হচ্ছে। সো একটু দেখেন এই যে 6 ফেব্রুয়ারি যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে ব্রেক করছিল, দেখেন এখান থেকে ব্রেক করছে, এই যে এই পর্যন্ত, এটা একটা লো কিন্তু, এই ক্যান্ডেলটা দিয়ে একটু ব্রেক করছিল, ব্রেক করার পর কিন্তু নিচের দিকে আর মার্কেট যায় নাই, কমপ্লিটলি দেখেন এই মার্কেটটা কিন্তু এইখান থেকে একদম এই পর্যন্ত বুলিশ। তো এখানেও দেখেন মার্কেট এই জায়গাতে আপনার এই যে এটা একটা হাই, এই হাইটাকে টাচ করছে, টাচ করার পর অথবা যে আরেকটা ক্যান্ডেল দিয়েছে, এই ক্যান্ডেলটা দিয়ে সে হচ্ছে ব্রেক করেছে। ব্রেক করার পর দেখেন এখন তো সবাই ভাবতো যে যারা রিটেলার ট্রেডার আছে এখানে দুইটা সবুজ ক্যান্ডেল দিয়েছে, তার মানে মার্কেটটা তো অনেক উপরে যাওয়ার কথা, এইভাবেই কিন্তু কাজ করতেছে, তার সাইকোলজি এইভাবে কাজ করে। তো দেখেন এখন কিন্তু সেইভাবে কাজ করে নাই, মার্কেটটা জাস্ট সুইপ করার পরে, মার্কেট একটু ব্রেক করার পরে আবার এমন একটা মুভ দিয়েছে, অনেক নিচে চলে আসছে মার্কেট, একদম এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। সো আপনি যদি লিকুইডিটি কনসেপ্টটা ধরতে পারেন তাইলে আপনি লুজার হবেন না, আপনি গেইনার হবেন। সো এই কনসেপ্টটা তখনই কাজ করবে যখন মার্কেটের ডাইরেকশনটা বুঝবেন, মার্কেটের ডাইরেকশনটা বোঝা অত্যন্ত জরুরি। সো মার্কেটের ডাইরেকশন আরও কী উপাদান আছে একটা সঠিক এন্ট্রি নেওয়ার জন্য, এই জিনিসগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও কথা বলবো। আশা করি লিকুইডিটি ব্যাপারটা বুঝছেন। তো মূলত আসলে দুইটা জিনিসই হচ্ছে, কেউ এখানে আসার পরে সেল করতেছে, তো যারা স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে কাজ করে তারা হচ্ছে এই জায়গাতে এসে তারা সেল করেছে, আর যারা রিটেলার ট্রেডার আছে এই জিনিসটা এখনও তার কাছে পৌঁছায় নাই, তারা কি করেছে, এটাকে এখান থেকে একটা বাই এন্ট্রি নিয়েছিল, তো তার কিন্তু স্টপ লসটা হিট এবং সে কিন্তু অলরেডি
লুজার। সো এইভাবেই কিন্তু মার্কেটটাতে আছে, মানে সেলার এবং বায়াররা আছে। সো বাই এবং সেল দুইটাই হচ্ছে মার্কেটে, এর বাইরে কিন্তু আর কিছুই হচ্ছে না। ঠিক আছে, আমাদেরকে অ্যালগোরিদমটাও বুঝতে হবে, অনেক সত্য লুকায়িত আছে আপনি যদি স্মার্টলি চিন্তা করেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।